পৃথিবীতে একটি জারদ রাষ্ট্র আছে, এটা আপনারা জানেন। তারা ফিলিস্তিনে নিজেদেরকে আজকে আমাদের দেশে যেরকম রোহিঙ্গারা অবস্থান নিয়েছে, সেরকমের অবস্থান নিয়ে আজকে গাজাবাসী এবং ফিলিস্তিনি মানুষদেরকে ধুকে ধুকে মারতেছে এবং এমন এই পৃথিবী থেকে ফিলিস্তিন চলে যাবে এটা আমরা মেনে নিতে পারি। আজকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে সারা দেশে জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন পর্যায়ে আমরা যে প্রতিবাদ মিছিল করেছি, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পাশাপাশি ইসরায়েলের পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আমরা এখন থেকে যারা যে অবস্থানে আছে ইসরায়েলের পণ্য এড়িয়ে চলবো। সম্মানিত উপস্থিতি, এবছর আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলে আজকের প্রোগ্রাম শেষ করবে ৫ নং সর্বগ্রাম ইউনিয়ন জামায়াতের সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব জনাব হাফেজ মাওলানা নূর আলম ফয়সাল ভাই। জনাব হাফেজ মাওলানা নূর আলম ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং সর্বগ্রাম ইউনিয়নের সংগ্রামী নায়েবে আমির কাজী আবু সাইদ ভাই, উপস্থিত ইউনিয়ন সেক্রেটারি হাদায়াতুল্লাহ মিরাজ ভাই, উপস্থিত ছাত্র শিবির কোম্পানির পশ্চিম সভাপতি আরিফ আলম সহ সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা এই বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল থেকে কঠিন আওয়াজ তুলতে চাই। এই পৃথিবীতে একজন মুসলমানও যতদিন বেঁচে থাকবে ততদিন ফিলিস্তিন ইসরায়েল দখল করতে পারবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আপনাদেরকে বলতে চাই, আজকে মুসলমানরা তাদের ইতিহাস বলে গিয়েছে, আজকে মুসলমানরা তাদের শৌর্য, বীর্য, তাদের শক্তি হারাতে বসেছে। আজকে যদি মুসলমানরা তাদের পূর্ববর্তী ইতিহাস করে রাখতো, তারা জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে আন্দোলন করতে পারত, তাহলে এতগুলো মুসলমানের ভিতরে পৃথিবীতে ২০০ কোটি একটি রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কয়েক হাজার এখান থেকেই ফিলিস্তিনের এই গণহত্যার যেভাবে প্রতিবাদ জানাচ্ছি, একইভাবে সারা পৃথিবীর মুসলিম যে সকল রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্রনায়কদেরকে বলতে চাই, আপনারা ক্ষমতার লোভ করবেন না। আপনারা ক্ষমতার লোভের কারণে, আপনাদের দুনিয়ার লোভের কারণে আজকে সারা আরবের চারিদিকে মুসলমান থাকার পরেও কিভাবে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিন আক্রমণ করতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিধর্মীরা, ইহুদি এবং কাফের খ্রিস্টানরা তারা পরিকল্পিতভাবে মিশরকে অস্থির করে রেখেছে, আজকে তারা সিরিয়াকে অস্থির করে রেখেছে, আজকে সারা আরব ভূখণ্ডকে তারা অস্থির করে রেখেছে, যাতে করে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারে। আজকে আমরা সৌদি আরব সহ বড় বড় ইসলামী রাষ্ট্রগুলোকে মুসলিম রাষ্ট্রের শাসকদের কাছে আবেদন জানাতে চাই, আপনারা ডাকবেন সারা পৃথিবীর মুসলমান এক হয়ে এই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দিবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে ফিলিস্তিন সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে কোনো জায়গায় ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য, মুসলিম চেতনা কায়েমের জন্য আপনারা কি এগিয়ে আসতে প্রস্তুত আছেন কিনা? বাংলাদেশে কি ইহুদিদের এজেন্ডা নেই? বাংলাদেশে কি ইহুদিদেরকে প্যাট্রোনাইজ করার মতো শিল্পপতি দমকুমার ব্যক্তিরা কি নাই? বাংলাদেশ থেকে ইহুদিদেরকে সাপোর্ট করার মতো কি রাজনৈতিক দল নেই? আপনারা জানেন না এই বাংলাদেশের কি পাসপোর্ট রয়েছে, যে পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীতে ভ্রমণ করে যেত না, ভ্রমণ করে যেত, কিন্তু ইসরায়েলে ভ্রমণ করে যেত না। বিগত আওয়ামী লীগ সরকার কিছুদিন আগেই পাসপোর্ট থেকে ইসরায়েলের উপর বিধিনিষেধ তারা উঠিয়ে দিয়েছিল। আজকে আমরা এখান থেকে বাংলাদেশ সরকারকে আবারও আহ্বান করতে চাই, মুসলমানদের চেতনার প্রতি সম্মান রেখে ইসরায়েলের বর্বর নির্যাতনের প্রতিবাদ স্বরূপ আবারও বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের সফর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা হয়তো ফিলিস্তিনে যেতে পারবো না, শাহাদাতের মর্যাদা পেশ করতে পারবো না, কিন্তু আপনার আমার
বাংলাদেশের দোকানপাটে ইসরায়েলের যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো আমরা চাইলে বয়কট করতে পারি, ঠিক কিনা? আমরা কি আজকে থেকে যারা ব্যবসা করি আমরা দোকানে ইসরায়েলের পণ্য রাখবো না? আমরা যারা বিভিন্ন দোকানপাটে বিভিন্ন পণ্য ক্রয় করি আমরা ইসরায়েলের পণ্য ক্রয় করবো না? পারবো তো ইনশাআল্লাহ। অন্তত বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল থেকে ইমানের চেতনা থেকে এই প্রতিবাদ যদি আপনি করতে পারেন, ইসরায়েলের সেই মাথা উড়ে যাওয়া, পা উড়ে যাওয়া শিশুদের সামনে অন্তত কিয়ামতের ময়দানে আমাদেরকে লজ্জিত হতে হবে না, ঠিক কিনা? আমি উপস্থিতি আমরা আজকে এখান থেকে দোয়া করি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সারা পৃথিবীর মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টান এদের সকল প্রকার ষড়যন্ত্রকে উৎখাত করে দিয়ে আবার মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারে আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করতে সকল বলে আমিন। আমাদের স্বল্প সময়ের আহ্বানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বস্তুন সরকারি ইউনিয়ন জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং আগামী দিনের যে কোনো আহ্বানে সাড়া দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।